ইনসাইট আসামে আপনাকে স্বাগতম। আপনার রাজ্যের খবর সবার আগে সত্যের পথে। শিলচর মেডিকেল কলেজ থেকে পালালেন বাংলাদেশি নাগরিক। একজন বাংলাদেশি নাগরিক, যিনি এই বছরের শুরুর দিকে হাইলাকান্দি জেলায় গ্রেপ্তার হয়েছিলেন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছেন। পুলিশের মতে, ঘটনাটি বুধবার ঘটে, যখন আদালতের আদেশে কারাগারে পাঠানো এই বিচারাধীন বন্দীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তবে কর্তব্যরত পুলিশের নজর এড়িয়ে তিনি স্থানটি থেকে পালিয়ে যান। হাইলাকান্দির পুলিশ সুপার লীনা ডওয়ে জানিয়েছেন যে শিলচর থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং একটি তদন্ত চলছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। দায়িত্বে অবহেলার জন্য ৩ জন পুলিশ কর্মীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, ডওয়ে জানান। কাছাড়ে শিশুমৃত্যু বৃদ্ধি, ৮ মাসে ১৫৮ জনের মৃত্যু। এক চমকপ্রদ তথ্য অনুযায়ী, কাছাড় জেলায় এ বছরের এপ্রিল থেকে নভেম্বর ১৮ তারিখ পর্যন্ত ০ থেকে ৫ বছর বয়সী মোট ১৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ২০২৩ সালের একই সময়ে ৯টি শিশুমৃত্যু নথিভুক্ত করা হয়েছিল। আরও জানানো হয়েছে যে কিছু মাসে নির্দিষ্ট স্বাস্থ্য ব্লকগুলিতে ১০-১২টি পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে এবং মৃত্যুর খবর এসেছে জেলার লক্ষ্মীপুর, সোনাই এবং ধোলাই এলাকা থেকে। স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী, শিশুমৃত্যুর প্রধান কারণ জন্মের সময় শ্বাসরোধ, পাশাপাশি অপরিণত প্রসব এবং সংক্রমণ থেকেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এক স্বাস্থ্য কর্মকর্তার মতে, জন্মের সময় শ্বাসরোধ এখনও আমাদের জন্য বড় চিন্তার বিষয় এবং আমরা স্বাস্থ্যকর্মীদের আরও দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ওপর জোর দিয়েছি। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সেপ্টেম্বর মাসে হারিয়েছে ১ কোটির বেশি গ্রাহক, বিএসএনএল গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া যৌথভাবে সেপ্টেম্বর মাসে ১ কোটির বেশি উজ্জ্বলেস গ্রাহক হারিয়েছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল প্রায় ৮.৫ লাখ নতুন মোবাইল গ্রাহক যোগ করে চমক দিয়েছে। ট্রাই প্রকাশিত মাসিক তথ্য অনুযায়ী, রিলায়েন্স জিও ৭.৬৯ লাখ গ্রাহক হারিয়েছে, ভারতী এয়ারটেল হারিয়েছে ১.৪৩৪ লাখ এবং ভোডাফোন আইডিয়া হারিয়েছে ১.৫৫৩ লাখ গ্রাহক। ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল সেপ্টেম্বরে ৮.৪৯ লাখ নতুন গ্রাহক যোগ করেছে তার উজ্জ্বলেস গ্রাহক তালিকায়। ২০২৪ সালে প্রায় ১৮০ অবৈধ বাংলাদেশি প্রত্যাবাসিত। সীমান্ত পুলিশ বাহিনী আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে অভিযান আরও জোরদার করেছে এবং এ বছর এখন পর্যন্ত প্রায় ১৮০ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসিত করা হয়েছে। তাদের মধ্যে ১৪৪ জনকে করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে সীমান্তে অতিরিক্ত নজরদারি প্রয়োজন, কারণ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে সাধারণ বাংলাদেশি নাগরিকদের সাথে চরমপন্থী উপাদানরাও ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে। আমেরিকান প্রসিকিউটররা আদানিকে ঘুষকাণ্ডে অভিযুক্ত করলেন। মার্কিন প্রসিকিউটররা ভারতীয় কোটিপতি গৌতম আদানিকে অভিযুক্ত করেছেন, যেখানে তিনি এবং আরও ৭ জন মিলে প্রায় $265 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় $2.200 কোটি টাকা ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ চুক্তির জন্য সুবিধাজনক শর্ত পাওয়ার একটি ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী আদানি এবং তার ভাইপো সাগর সহ অভিযুক্তরা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার রাজ্য সরকারের অজ্ঞাত পরিচয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে ব্যয়বহুল সৌরবিদ্যুৎ কেনার জন্য অভিযুক্ত। এই চুক্তির মাধ্যমে ২ বছরে $2 বিলিয়ন মার্কিন ডলারের বেশি লাভ করার সম্ভাবনা রয়েছে। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।